ময়দার লুচি না খেয়ে এইভাবে একবার ওটস দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো লুচির রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। বোঝাও যাবে না এগুলো ওটস দিয়ে বানানো হয়েছে। আর এই লুচির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না লুচিগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ওটস। এখানে কিন্তু আমি মেজারিং কাপ বা বাটি মেপেই ওটসটা নিতে হবে। তারপর ঢাকনা বন্ধ করে ওটসগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা দেখুন, ওটসগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। ঠিক এরকমই পাউডার করেই গুঁড়ো করতে হবে। তারপরে ওটসের গুঁড়োটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে, কারণ লুচি বানানোর জন্য যে ডোটা রেডি করব তার জন্য একটা বড় মিক্সিং বোল নিতে হবে। মেজারিং কাপের 1 কাপ ওটস নিয়েছিলাম, তাই হাফ কাপ আমি আটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। 1 চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল, বড় চামচের 1 চামচ। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে একটু ভালো করে ময়ম দিতে হবে। প্রায় 2 মিনিট এইভাবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে ময়ম দেওয়া হবে লুচিগুলো তত বেশি নরম তুলতুলে ফুলকো হবে, আর খেতেও তত বেশি ভালো লাগবে। প্রায় 2 মিনিট সমস্ত কিছু এইভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করব। এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নিইনি। যেহেতু ওটা ওটস দিয়ে বানানো হচ্ছে, তাই কিন্তু অন্য কোনো জল নেওয়া যাবে না। রুম টেম্পারেচারের জল দিয়েই ডোটা রেডি করতে হবে। আর অল্প অল্প জল দিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে, কারণ ওটসের গুঁড়ো অনেকটাই জল শোষ করে। তাই জল একসঙ্গে বেশি দেওয়াও যাবে না, তাহলে কিন্তু আবার চিটচিটে ভাব চলে আসতে পারে। তাই এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর ডোটা রেডি করতে হবে। খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম। আপনারা দেখুন, ডোটা ঠিক এরকমই রাখতে হবে। খুব বেশি নরম না, খুব বেশি টাইট না। ঠিক রুটি বা পরোটা করার জন্য ঠিক যেরকমই ডো রেডি করি সেরকমই ডো রেডি করতে হবে। এখন ডোটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় বা ছোট না, মিডিয়াম সাইজের লেচিগুলো কাটতে হবে। যদি আপনারা লুচিগুলোকে বড় বা ছোট করতে চান, তাহলে ঠিক সেরকমই লেচির মাপটাও ছোট বা বড় করতে হবে। সমস্ত লেচিগুলো একইভাবে কেটে নিয়েছি, আর এরকমই মিডিয়াম সাইজ করে। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এক একটা লেচি নিয়ে নিতে হবে। এক একটা লেচি নেওয়ার পরে এইভাবে প্রথমে হাতের মুঠোর মধ্যে নিতে হবে, আর গোল বলের মতন করে লেচিগুলোকে বানাতে হবে, আর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। এতে লুচিগুলো বেলতে সুবিধা হবে। বাকি সমস্ত লেচিগুলোকে একইভাবে রেডি করে নেব। প্রথমে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নেব, তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নেব। এবার এই ওটসের লেচিগুলোকে বেলে নেব। তার জন্য কিচেন স্ল্যাবের ওপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিলাম। এখন একটা লেচি নিতে হবে। লেচিটাকে একটু তেল দিয়ে এপিট ওপিট ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। তারপরে আলতো হাতে লেচিটাকে এইভাবে একটু বেলে নিতে হবে, মানে লুচির আকারে বেলে নিতে হবে। লেচির সাইডগুলো কিন্তু এইভাবে যখন লুচির আকারে বেলা হবে, এইভাবে সাইডগুলো কিন্তু ফেটে যেতে পারে, কোনো অসুবিধা নেই। যখন ভাজা হবে ফাটাগুলো কিন্তু আর বোঝা যাবে না। খুব ভালো করে লুচিটা বেলে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিচ্ছি, আবারও একটা লুচি বেলা দেখিয়ে দিচ্ছি। আর খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, বা খুব বেশি মোটা করে বেলার দরকার নেই। ঠিক যেরকম করেই লুচিগুলো আমরা বেলে থাকি, ঠিক সেরকম করেই লুচিগুলো বেলে নিতে হবে। আবারও একটা লেচিকে নিয়ে এইভাবে একটু আলতো হাতে বেলে নিলাম। এই লুচিটাও রেডি করা হয়ে গেছে। এবার লুচিগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে আমি সাদা তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়ামেই আছে। একটা লুচি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এইভাবে একটু প্রেস করে দিতে হবে। তাহলেই কিন্তু লুচিটা খুব ভালো করে তেলের মধ্যে ফুলে উঠবে। এখন লুচিটাকে এপিট ওপিট হালকা লাল করে ভেজে নিতে হবে। যদি আপনাদের মনে হয় লুচিগুলো সাদা করে রাখতে চান, তাহলে সাদা করেও রাখতে পারেন। আর হালকা লাল করে ভাজতে চাইলে হালকা লাল করেও ভেজে নিতে পারেন। আমি এখানে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। লুচিটাকে তুলে রেখে দিলাম। আবারও একটা লুচি একইভাবে ভেজে নেব। তার জন্য গরম তেলের মধ্যে আবারও একটা লুচি দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। যদি ফ্লেমটা লোতে থাকে তাহলে কিন্তু লুচিগুলো ভালো করে ফুলবে না, আবার হাইতে থাকলে অনেক তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে। তাই ফ্লেমটা হয় মিডিয়ামে, না হলে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। সমস্ত লুচিগুলো একইভাবে ভেজে নিতে হবে। সমস্ত ওটসের লুচিগুলো ভেজে নিয়েছিলাম। এখন কয়েকটা লুচি আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন, সমস্ত লুচিগুলো কিন্তু একইভাবে বেশ ফুলকো হয়েছে। বানানো যেমন সহজ, এই ওটসের লুচিগুলো খেতেও কিন্তু বেশ ভালো হয়। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন।
আর এই ওটসের লুচির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।